আজকের আলোচ্য বিষয় ইআরপি সফটওয়্যার। ইআরপি এটার ইলাবোরেশন হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। তো ডাটা এন্ট্রির কাজের সময় আমাদের ইআরপি সফটওয়্যার সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। তো বায়ার আমাদেরকে ইআরপি সফটওয়্যারে ডাটা এন্ট্রি করতে বলবে। তো আসুন আমরা প্রথমে জেনে নিই ইআরপি সফটওয়্যার কি। দেখুন, একটা কোম্পানি এক একটা কাজ এক একটা ডিপার্টমেন্টের জন্য এক এক রকমের সফটওয়্যার ইউজ করে। সাপোজ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং এর সফটওয়্যার ইউজ করে, এইচআরডি ডিপার্টমেন্ট এইচআরডি সফটওয়্যার ইউজ করে, সেলস ডিপার্টমেন্ট তার জন্য স্পেশালাইজ সফটওয়্যার। এভাবে কোম্পানির যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করে কাজ করে। এখন কোম্পানির টপ ম্যানেজমেন্ট যখন কোনো ডিসিশন মেক করে তখন সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডাটা কালেকশন করে এবং সেগুলোকে অ্যানালাইসিস করে তারপর সে একটা ডিসিশন মেক করতে পারে। বাট প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে যখন সে ডাটা কালেকশন করে তখন অনেক সময় লাগে, মানে ইনস্ট্যান্ট ডাটাগুলো সে কালেক্ট করতে পারে না এবং এগুলা অ্যানালাইজ করার জন্য আলাদা আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়। তো ছোটখাটো কোম্পানিতে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু বড় কোনো কোম্পানি, মনে করুন যে ইউনিলিভার অনেক বড় একটা কোম্পানি। এখন ইউনিলিভার কোম্পানি কোন একটা মানে টপ ম্যানেজমেন্ট কোন একটা ডিসিশন মেক করবে। এখন সেই ডিসিশন মেক করার জন্য সে প্রত্যেকটা দেশ থেকে, মানে যতগুলো দেশে ওদের ব্রাঞ্চ আছে সবগুলো দেশ থেকে ডাটা কালেক্ট করতে হবে। সাপোজ বাংলাদেশ, ইউনিলিভার ইন্ডিয়া, ইউনিলিভার থাইল্যান্ড, ইউনিলিভার ইউএসএ, সব দেশ থেকে ডাটা কালেক্ট করতে হবে। এখন বিষয়টা এই না যে শুধুমাত্র দেশ থেকে ডাটা কালেক্ট করলে হয়ে যাচ্ছে, বরং প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে ডাটা কালেক্ট করতে হবে। সাপোজ বাংলাদেশ থেকে সে ডাটা কালেক্ট করবে, তো বাংলাদেশের যে মানে বাংলাদেশের যে ইউনিলিভার সেটার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাকাউন্টস এর হেড এর কাছ থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ডাটা কালেক্ট করবে। তারপর সেলস এর কাছ থেকে সেলস এর ডাটা কালেক্ট করবে, এইচআর এর কাছ থেকে এইচআর ডাটা কালেক্ট করবে। এভাবে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে ডাটা কালেক্ট করে তারপর সেগুলোকে অ্যানালাইসিস করে তারপর সে একটা কোনো বিজনেস ডিসিশন মেক করবে। এখন এতে দেখা যায় অনেক সময় নষ্ট হয়, আর এভাবে বিজনেস ডিসিশন নিতে নিতে সেই ডিসিশন নেওয়ার যে কার্যকারিতা, সেই ইফেক্টিভনেস মানে কমে যায়। তো একটা লেংথি প্রসেস। তো এই লেংথি প্রসেসটাকে কমানোর জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় সেটা হচ্ছে ইআরপি সফটওয়্যার। তো ইআরপি সফটওয়্যারের বিষয়টা আসলে কি? এটা হচ্ছে একটা সমন্বিত একটা সফটওয়্যার, মানে অনেক বড় একটা সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে কোম্পানির সবগুলো কাজ করা যায়। মনে করুন একটা সাপোজ ইউনিলিভার, এখন ইউনিলিভারের অনেকগুলো দেশে তাদের কোম্পানি আছে এবং সবগুলো দেশে আলাদা আলাদা মানে ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট। তো এখন ইআরপি সফটওয়্যার যেটা নিয়ে কাজ করবে সে সারা বিশ্বের সবগুলো কোম্পানি এবং সবগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে সে একসাথে কাজ করবে, মানে একটা সফটওয়্যারেই সমস্ত পুরো কোম্পানি অপারেট করবে, মানে অনলাইনের মাধ্যমে সফটওয়্যারের সাথে অথবা সেন্ট্রাল ডাটা সার্ভারের সাথে সবাই ফিনান্স, তারপর এইচআরডি, যতগুলো ফিনান্স যেটা কোম্পানির ইপি সফটওয়্যারের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো হচ্ছে, এক নম্বর, সে বাংলাদেশের সেলস অফিসকে মানে সেলস ডিপার্টমেন্টকে বলবেও না, প্লাস সে এই জিনিসগুলো এই বাংলাদেশের সেলস ডিপার্টমেন্ট যেটা ক্যালকুলেশন করে দিত সেই জিনিসটা আগে পর্যন্ত যে সেলস হয়েছে সেটাও সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ হিসাব, মানে টপ ম্যানেজমেন্ট বেশি হয়ে তাদের প্রোডাকশন বাড়াতে হবে অথবা প্রোডাকশন বাড়ানোর একটা অর্ডার আসতে পারে। তো এইভাবে তারা আগে থেকে তো অ্যাকচুয়ালি আমরা ইআরপি সফটওয়্যারটা দেখতে পারবো না, বাট ইআরপি সফটওয়্যারে অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অথবা ফিনান্স ডিপার্টমেন্ট আমাকে কিছু ডাটা টাইপ করতে দিল যে এদের ব্যবসায়িক যত ধরনের ইনফরমেশন, সাপোজ ওদের কাগজ
মানে পেস্ট করব, এগুলো বায়ার আমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিবে, অথবা সে প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমাদেরকে দেখিয়ে দিবে ভিডিওর মাধ্যমে। মানে তো আশা করি ইআরপি সফটওয়্যার টার্মসটা দেখলে এখন আমাদের বিষয়টা আর বুঝতে অসুবিধা হবে না। জাস্ট আপাতত একটুকু বুঝলে না ইআরপি সফটওয়্যার কি আর কিভাবে সেখানে কাজ করতে হবে, সেটা বায়ার আমাদেরকে ভিডিও সহকারে আমাদেরকে দেখাবে। আপনি যদি জাস্ট সিম্পল ডাটা টাইপ করতে পারেন, দ্যাটস এনাফ। তাহলে ইআরপি সফটওয়্যারে কাজ করা অথবা ইআরপি সফটওয়্যারে ডাটা এন্ট্রি করা, এটা তেমন আহামরি তেমন কিছু নেই। এটা ঠিক আমরা এমএস ওয়ার্ডে যেভাবে টাইপ করি, অথবা এক্সেলে যেভাবে টাইপ করি, অথবা এক্সেসে আমরা যেভাবে টাইপ করি, ঠিক প্রায় সেরকম। মানে বাইরে যদি 5 মিনিট আপনাকে ভিডিও করে দেখিয়ে দেয়,